নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগটিতে থাকছে আমাদের ছোট্ট একটি ট্যুরের ভিডিও। আমরা এখন বাড়ির প্রত্যেকে আমাদের লাগেজপত্র নিয়ে চলে এসেছি আমাদের সোসাইটির নিচে। আর দেখুন, আমাদের সোসাইটির গার্ডেনে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কতই না পাখিদের সব কলরব শোনা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের গাড়ি করেই এখন যাব আমাদের বাড়ি থেকে প্রায় 4 ঘন্টা 3 মিনিটের দূরত্বে, ওই ধরুন প্রায় 248 কিলোমিটার দূর। আর আমি আপনাদের তো আগেই অনেক ভিডিওতে বলেছিলাম আমার বাড়ি থেকে হাইওয়ের দূরত্ব অতটা বেশি দূর নয়। তো এখন আমরা হাইওয়ের রাস্তা দিয়ে চলছি। আর যেহেতু এই রাস্তাটা মানে এই বড়োদরা টু সুরাটের রাস্তা, তাই এটা বড়োদরা টু সুরাট হাইওয়ে। আর আমরা কিন্তু এখন বড়োদরাতেই রয়েছি, অনেকটা পথ আমাদের যেতে হবে। আর এই জায়গাটিকে যতদূর মনে হয় বলা হয়ে থাকে পোর। এটা কিন্তু অনেকটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে হাইওয়ের আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আপনারা দেখতে পাবেন। ওই দেখুন দূরে যে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সম্পূর্ণটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এদিকে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্রচুর কোম্পানিও রয়েছে। এই যে এটি হলো একটি, আর এই দেখুন আরেকটি কোম্পানি। এছাড়াও কিন্তু অনেক ছোটোখাটো প্রচুর সব কোম্পানি রয়েছে এখানে। তো আপনাদের তো বলাই হয়ে ওঠেনি আমরা যাচ্ছি কোথায়। আসলে আমরা যাচ্ছি গৌতমের এক বান্ধবীর বাড়িতে, গৌতমের কলেজের বান্ধবী। গৌতম যখন আমাদের জলপাইগুড়ির পলিটেকনিক কলেজে পড়াশোনা করতো, সেই সময় ওদের ফ্রেন্ডশিপ হয়েছিল। ওদের ফ্যামিলিও আমাদের মতনই গুজরাটে শিফট করে যাচ্ছে। গুজরাটের ভাপি বলে যে জায়গাটি রয়েছে, সেখানেই ওরা নতুন ফ্ল্যাট নিয়েছে। ওদের কালকে ওই ফ্ল্যাটেরই গৃহপ্রবেশের অনুষ্ঠান, তাই আমরা ওদের বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তো আজকে আমরা কিন্তু ওদের বাড়ি যাব না, আজকে আমরা গিয়ে উঠবো দামানে। কেননা দামান আর ভাপি ডিস্টেন্সটা খুবই কম, তাই আজকের রাতটা আমরা দামানেই কাটাবো। এবং কালকে সকালবেলায় আমরা যাব ওই দিদির বাড়িতে। আর ওই দেখুন দূরে যে ওই লম্বা সবুজ গাছগুলো দেখা যাচ্ছে লাইন বাই লাইন, ওগুলো কিন্তু নীলগিরির ক্ষেত। এখানে প্রচুর নীলগিরির ক্ষেতও রয়েছে। এখন আমরা বড়োদরা এরিয়া থেকে বেরিয়ে সোজা চলে এসেছি দিল্লি মুম্বাই এক্সপ্রেস হাইওয়েতে। দেখুন রাস্তা কত পরিষ্কার। আর এখানে কিন্তু ছোটো গাড়ি অ্যালাউ নেই, মানে ওই ধরুন অটো অথবা টু হুইলার। আর এখন কিন্তু এই রাস্তাটির দূরত্বই প্রচুর। আর এই রাস্তার আশেপাশে কিন্তু কোনো রেস্ট নেওয়ার জায়গাও ছিল না, ওই ধরুন কোনো ছোটোখাটো হোটেল বলুন বা কিছু। তাই একটু প্রবলেমও হচ্ছিল, কেননা মাঝে মাঝে একটু রেস্ট নেওয়াও প্রয়োজন। আর একটু চা বা কফি হলে খুবই ভালো হয়। আর আমরা কিন্তু এখন যেই ব্রিজটা ক্রস করলাম, সেটি ছিল নর্মদা নদীর ওপরে। আমরা কিন্তু এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পথের মতন প্রায় জার্নি করে ফেলেছি। এখনও অনেকটা পথই বাকি রয়েছে। এখন রাত বাজে প্রায় ওই 7:45 থেকে একটু বেশি সময়। আমরা কিন্তু এখনও ওই মুম্বাই দিল্লি এক্সপ্রেস হাইওয়ে দিয়েই জার্নি করে চলছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে যাব পুরনো যে হাইওয়ে রয়েছে দামান যাওয়ার জন্য, সেই রাস্তায়। এই যে আমরা এখন পৌঁছে গেছি পুরনো হাইওয়েতে। আর আমাদের গুগল ম্যাপে দেখানো হচ্ছিল ওই যখন 9:17 বাজবে তখন আমরা দামানে গিয়ে পৌঁছাবো। আর এই দেখুন এখানে কত সারি সারি সব আম বিক্রি হচ্ছিল। তো মাঝখানে আমরা এই হাইওয়ের পাশে হোটেলটায় একটু চা খেয়ে আবার দামানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাত্র 5 মিনিটের মতন পথ অতিক্রম করলেই আমরা কিন্তু এই যে দামানে পৌঁছে গেছি। আর আমরা যখন দামানে গিয়ে পৌঁছাই তখন কিন্তু রাত প্রায় 9:30 মতন বেজে গেছিল।
ওই রাত্রিবেলায় দামানে ঘোরা প্রায় কিছুই হবে না জানা কথাই, কিন্তু আমরা এর আগেও কিন্তু দুবার এসে দামান ঘুরে গেছিলাম। 2021 সালে দীপাবলির সময় আমরা পুরো ফ্যামিলি এসেছিলাম এবং সাথে আমার ভাইও ছিল। আর এসেছিলাম 2017 সালে। আর সেই সময় আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, মানে আমার ছোট ননদের ফ্যামিলি এবং মেজো ভাসুরের ফ্যামিলিও এসেছিল আমাদের সাথে। আর 2021-এ আমরা যখন এসেছিলাম তখন আমরা কিন্তু এই হোটেলটাতেই উঠেছিলাম, তাই এবারও এসে এই হোটেলটাতেই উঠলাম। এই হোটেল থেকে দামানের দেবকা বিচের দূরত্ব ওই পায়ে হাঁটা পথ, তাই এই হোটেলটার থেকে আর ভালো হোটেল আমরা মনে হয় না পাবো। এরপর আমরা হোটেলে সব লাগেজপত্র রেখে আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডিনার করার উদ্দেশ্যে, এবং সাথে এই যে দেবকা বিচের সামনেটাও একটু ঘুরেও নিলাম। 2021 সালে আমরা যখন আসি তখন দেবকা বিচ কিন্তু এতটাও সুন্দর করে করা হয়ে ওঠেনি। দেবকা বিচের সামনে এইরকম রেনোভেশনটা যতদূর সম্ভব 2022 সালে মনে হয় করা হয়েছিল, কিন্তু এর মাঝখানে আমাদের আর আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা যেহেতু অনেক দেরি করেই দামানে গিয়ে পৌঁছেছি, তো আমাদের একটু ডিনার করতেও প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা রাত্রিবেলায় এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে ডিনার করার উদ্দেশ্যে, কিন্তু আমরা সেখানে যখন যাই, মানে আমরা যখন রেস্টুরেন্টের ভেতরে যাই, তখন দেখতে পেলাম সেখানে অনেক ছোট ছোট কটেজ রয়েছে আর বেশ সুন্দর কিন্তু এখানের এই গার্ডেনটা রয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। ভালো বলতে খুবই ভালো। আর বলুন তো, আশেপাশের এরকম শান্ত পরিবেশ কারই না ভালো লাগে। কিন্তু আমরা যখন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে পৌঁছাই তখন আমরা জানতে পেলাম যে এখানে এখন ডিনার করা যাবে না, কেননা তারা রেস্টুরেন্ট সব কিছু বন্ধ করে দিয়েছে। মানে রাত তখন আমরা প্রায় 10:30টার সময় গেছিলাম, তার আগেই ওরা রেস্টুরেন্টটাকে বন্ধ করে দেয়। বিচের থেকে 5-6 কিলোমিটার দূরে অনেক রেস্টুরেন্ট রয়েছে ঠিকই, কিন্তু যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই আমরা বিচের ধারেই যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে খোঁজ করছিলাম, কিন্তু বর্তমানে কোনো রেস্টুরেন্টই সেরকম বলতে গেলে ওপেন ছিল না। তো একটু খোঁজাখুঁজি করার পর আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম এবং সেখানেই আমরা রাত্রের ডিনারটা করে নিয়েছিলাম। আমাদের কিন্তু সেদিন রাত্রিবেলায় ডিনার করতে করতে ওই প্রায় রাত 11টার মতন বেজে গেছিল। এরপর ডিনার শেষ করে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।